চিপকের হলুদ সমুদ্র, বাতাসের আর্দ্রতায় মিশে আছে এক অদ্ভুত উত্তেজনা। কিন্তু এই গর্জন কি শুধুই জয়ের, নাকি কোনো এক সাম্রাজ্যের পতনের প্রতিধ্বনি? 2026 আইপিএলের 22তম ম্যাচ। একদিকে মহেন্দ্র সিং ধোনির উত্তরাধিকার বয়ে চলা অপ্রতিরোধ্য চেন্নাই সুপার কিংস, আর অন্যদিকে খাদের কিনারে দাঁড়িয়ে থাকা কলকাতা নাইট রাইডার্স। প্রশ্নটা আজ শুধু 2 পয়েন্টে ছিল না, প্রশ্নটা ছিল অস্তিত্বের। কেকেআর কি পারবে ঘুরে দাঁড়াতে, নাকি চিপকের স্পিন জালে আটকা পড়ে নীল হবে তাদের প্লে অফ স্বপ্ন? আজ আমরা ব্যবচ্ছেদ করব সেই মহাকাব্যিক লড়াইয়ের, যেখানে তারুণ্যের দাপটে ম্লান হল অভিজ্ঞতার অহংকার। ম্যাচের শুরুতেই একটা চমক। আজিঙ্ক্য রাহালে টসে জিতে যখন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন, তখন অনেকেই ভ্রু কুঁচকেছিলেন। চিপকের পিচ মানেই তো স্লো টার্ন, মানেই তো পরে ব্যাটিং করা কঠিন। কিন্তু রাহানের মস্তিষ্কে চলছিল অন্য কোনো নীল নকশা। তবে সেই নকশায় প্রথম ধাক্কাটা দিলেন কার্তিক ত্যাগী। চেন্নাইয়ের ইনিংস শুরু হতেই স্তব্ধ চিপক। অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় আবারও ব্যর্থ। সাজঘরে ফেরার আগে ব্যাটে বলে ঠিকমতো সংযোগই করতে পারলেন না তিনি। মনে হচ্ছিল কেকেআর হয়তো আজ চিপক শাসন করবে। কিন্তু চিত্রনাট্যের মোড় ঘোরানোর জন্য তখন ক্রিজে এলেন এমন এক জুটি, যারা গত ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বোলারদের রাতের ঘুম কেড়ে নিয়েছিলেন। সঞ্জু স্যামসন এবং তরুণ তুর্কি আয়ুষ মাত্রে এবং স্যামসন যখন খেলা শুরু করলেন, মনে হচ্ছিল তারা ক্রিকেট ব্যাট নয়, হাতে কোনো তলোয়ার নিয়ে নেমেছেন। পাওয়ার প্লের সুবিধা নিতে তারা বিন্দুমাত্র দ্বিধা করেননি। মাত্র 47 রান যোগ করলেন মাত্র 22 বলে। 17 বলে 38 রানের এক বিধ্বংসী ইনিংস খেলে যখন আয়ুষ মাত্রের ডাগআউটে ফিরছেন, তখন গ্যালারিতে বসা ক্রিকেট বোদ্ধারাও দাঁড়িয়ে হাততালি দিচ্ছেন। এখানেই শুরু হলো কেকেআরের কৌশলের লড়াই। নারিন এবং বরুণ চক্রবর্তীকে দিয়ে রানের গতি আটকানোর চেষ্টা করলেন আজিঙ্ক্য রাহানে। স্যামসন আর ডিওয়াল্ড ব্রেভিস জুটি তখন একটু ধরে খেলার সিদ্ধান্ত নিলেন। 32 বলে 39 রানের সেই পার্টনারশিপ ছিল ট্যাকটিক্যাল। যখনই মনে হচ্ছিল কেকেআর ম্যাচে কামব্যাক করছে, তখনই এলেন সরফরাজ খান। ব্রেভিস আর সরফরাজ মিলে কেকেআর ডেথ ওভার বোলিংকে রীতিমতো পাড়ার স্তরে নামিয়ে আনলেন। মাত্র 29 বলে 51 রানের সেই পার্টনারশিপ চেন্নাইকে পৌঁছে দিল 192 রানে। যদিও শেষ ওভারে কার্তিক ত্যাগী দারুণ বোলিং করে স্কোরটা 200-র নিচে আটকে রাখলেন, কিন্তু চিপকের এই উইকেটে 193 রান তাড়া করা মানে হিমালয় জয় করার সমান। কেকেআর থিঙ্ক ট্যাঙ্ক আজ এক বড় জুয়া খেলল। ফিন অ্যালেনের সাথে ওপেনিংয়ে ফিরে এলেন সুনীল নারিন। সেই পুরনো নারিন ভীতি কি কাজ করবে সিএসকে বোলারদের মনে? উত্তরটা পাওয়া গেল দ্বিতীয় ওভারে। ফিন অ্যালেন যখন 0 রানে প্যাভিলিয়নের পথ ধরলেন, তখনই কেকেআরের ডাগআউটের টেনশনের মেঘ দেখা দিল। সুনীল নারিন, আজিঙ্ক্য রাহানে এবং অঙ্কৃশ রঘুবংশী তিনজনই শুরুটা পেলেন দুর্দান্ত। দেখে মনে হচ্ছিল ম্যাচটা হয়তো শেষ ওভার পর্যন্ত যাবে। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? আধুনিক ক্রিকেটের ভাষায় একে বলে ইনিংস কনভার্সন। তিনজনই 20 ঘরে গিয়ে উইকেট বিলিয়ে দিয়ে এলেন। সিএসকে বোলার নূর আহমেদ তখন তার ম্যাজিক দেখাতে শুরু করেছেন। কলকাতার সমর্থকরা তাকিয়েছিলেন তাদের ফিনিশার রিঙ্কু সিংয়ের দিকে, সেই রিঙ্কু যিনি অসম্ভবকে সম্ভব করতে পারেন। কিন্তু আজকের রাতটা তার ছিল না। 12টি বল খেললেন, ব্যাটে বল ঠিকমতো আসছিলই না। মাত্র 6 রান করে যখন তিনি ফিরলেন, কেকেআর শিবিরের শেষ আশাটুকুও নিভে গেল। ক্যামেরন গ্রিন গোল্ডেন ডাক মেরে মাঠ ছাড়লে স্কোরবোর্ড তখন কঙ্কালসার। রোভম্যান পাওয়েল আর রমনদীপ সিং কিছু বড় শট খেলে পরাজয়ের ব্যবধান কমানোর চেষ্টা করলে ঠিকই, কিন্তু সিএসকের পেসাররা জানতেন কোথায় বল করতে হবে। আনশুল কম্বোজ আর নূর আহমেদ মিলে কেকেআর মিডিল অর্ডারকে তাসের ঘরের মতো গুড়িয়ে দিলেন। শেষ পর্যন্ত 160 রানেই থেমে গেল কেকেআরের লড়াই। চেন্নাই জিতল 32 রানের এক বিশাল ব্যবধানে। এই জয়ের ফলে চেন্নাই সুপার কিংস পয়েন্ট টেবিলের 8 নম্বর অবস্থানে উঠে এলো। কিন্তু এই জয় কি শুধু 2 পয়েন্টের? না, সিএসকে তাদের ঘরের মাঠে আবারও প্রমাণ করল কেন তাদের হারানো প্রায় অসম্ভব। অন্যদিকে কেকেআরের জন্য এটি ছিল এক বড় সতর্কবার্তা। তাদের টপ অর্ডার আর ফিনিশারদের ধারাবাহিকতাহীনতা এখন ম্যানেজমেন্টের জন্য বড় চিন্তার কারণ। বিশেষ করে রিঙ্কু সিং এবং ক্যামেরন গ্রিনের অফ ফর্ম কেকেআরকে খাদের কিনারে ঠেলে দিয়েছে। বন্ধুরা, আমার মতে এই ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল সরফরাজ খান এবং ডিওয়াল্ড ব্রেভিসের সেই 29 বলে 51 রানের ঝড়ো ইনিংস। যখন মনে হচ্ছিল স্কোর 170-এ আটকে যাবে, তখনই তারা ম্যাচটা কেকেআরের নাগালের বাইরে নিয়ে যান। তবে প্রশ্ন উঠছে কেকেআরের ব্যাটিং অর্ডার নিয়ে। ফিন অ্যালেনকে কি আরও সুযোগ দেওয়া উচিত, নাকি অন্য কোনো ওপেনার খোঁজা দরকার? আর সবথেকে বড় প্রশ্ন আপনাদের জন্য, সঞ্জু স্যামসন কি আইপিএল 2026-এ তার কেরিয়ারের সেরা ফর্মে আছেন, নাকি তাকে এখনই জাতীয় দলের টি20 স্কোয়াডে স্থায়ী জায়গা দেওয়া উচিত? আপনার যুক্তি নিচে কমেন্টে জানান। আমি প্রতিটি কমেন্ট পড়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর ক্রিকেটের এমন গভীর আলোচনা এবং রোমাঞ্চকর স্টোরি টেলিং মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ।